জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 23শে আষাঢ় 1348 সোমবার, ইংরেজি 7/7/1941। শ্রী শ্রী ঠাকুর সকালে বাদের ধারে তাসুতে ধীরেন্দ্র চক্রবর্তী শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে আছেন। তার সান্নিধ্যে একটা গভীর স্বস্তি ও তৃপ্তির চিহ্ন ফুটে উঠেছে তার মুখে। শ্রী শ্রী ঠাকুর কয়েকটা ছড়া পড়তে লাগলেন। একটা ছড়া পড়ার পর বুঝিয়ে বললেন, মন খারাপ হলে চিন্তার কোনো কারণ নাই। মন যেদিকেই থাক, করা বলা নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে মনের অবস্থা বদলে যেতে বাধ্য। এক নিমিষেই করা যায়, এটা আমাদের হাতের মধ্যে। তারপর আর একটা ছড়া পড়া হলো, কাম আবেশে স্ত্রী পুরুষে যেমন করে উপভোগ, ইষ্টকার্যে বাস্তবতায় তেমনি হলে তবেই যোগ। পড়ার পর শেষে ঠাকুর বললেন, ইষ্টের কাজ করতে গিয়ে যদি কষ্ট বোধ হয়, বুঝতে হবে কোনো প্যাশন, প্রবৃত্তি, আনউইলিং, অনিচ্ছুক আছে, আনইন্টারেস্টেড, অনিবিত আছে, প্রকৃত যোগ হয়নি। আর সত্যই কামের নেশার মতো লাগে, কামচক্ষু গজায়। ইঞ্জিনটা একটা বিশিষ্ট স্থানের একটা গাছ, চারিদিকের সব যেন লোলুপ দৃষ্টিতে উপভোগ করতাম। মা যাওয়ার সঙ্গে সঙ্গে সব যেন ঝম করে নেমে গেল। আগে কত ভালো লাগতো, এখন সব আনন্দের মধ্যেও মার ব্যথা ভুলতে পারি না। জীবনে এক বৈষ্ণবী দেখেছি, আর দেখেছি এক সাধু, অমনটা আর দেখলাম না। বৈষ্ণবী সে বলতো, আমাকে অত্যন্ত আদর করত, মাঝে মাঝে ভাবাবেশ হতো, যাত্রা থিয়েটারের কায়দায় নয়, একেবারে সহজ সুন্দর স্বাভাবিক ভক্তি বিরহ ব্যাকুলতার একটা অনুপম অভিব্যক্তি দেখেছি তার মধ্যে। সে মুখে কাউকে কোনো উপদেশ দিত না, কিন্তু তার চলাটাই ছিল উপদেশ। লোক সমক্ষে প্রকাশ্যে সে গল্পচ্ছলে এমন করে আত্মবিশ্লেষণ করত যে তার থেকে অনেক কিছু শিক্ষা লাভ করা যেত। সে যখন কাঁদত, 100 লোক সঙ্গে সঙ্গে কাঁদত। সে হাসত, সঙ্গে সঙ্গে সবাই হাসত। সে ছুটলে সবাই পিছু পিছু ছুটত। হয়তো একটা গাছের কাছে গিয়ে লুকোচুরি খেলত, যাকে সে খুঁজছে যেন তাকে দেখতে পেয়েছে। চোখে মুখে কেমন একটা চকিত আগ্রহ আবেগ। কোনোদিন আমার খাবার আগে খেতে বসলে জানতে পেলেই খাওয়া ফেলে উঠে যেত। সাধু আমাকে না খাইয়ে নিজে কিছু খেত না, কাউকে কিছু খেতে দিত না। মানুষ পয়সা দিলে প্রয়োজন মাফিক 2-1 পয়সা নিত আর সব ফেলে রেখে যেত। ছেলেপেলেরা কুড়িয়ে নিয়ে যেত। যাওয়ার দিন এমন চাউনি চেয়ে গেল যে আমার বুকখানা যেন ভিজিয়ে দিয়ে গেল। বলল, বাচ্চা, আবার দেখা হবে। 25শে কার্তিক 1348 সোমবার, ইংরেজি 10/11/1941। শ্রী শ্রী ঠাকুর পদ্মার বাঁধের পাড়ে মোড়ায় বসে আছেন। বেলা আন্দাজ 9টা। কাছেই অনেকে দাঁড়িয়ে আছেন। প্রফুল্ল, শুনছি আপনি বাইরে চলে যাবেন। সবাই তো চিন্তিত। শ্রী শ্রী ঠাকুর, যেতে পারি, এখন বঙ্কিম রায় সব ঠিক করে দিলে হয়। প্রফুল্ল, আপনার কি এ স্থান ছেড়ে যেতে ইচ্ছে করে? শ্রী শ্রী ঠাকুর, চারিদিকের মানুষ যেরকম তা দেখে শুনে মনে হয় অন্যত্র চলে যায়, নচেৎ এমনি ইচ্ছা করে না। প্রফুল্ল, আপনি যেখানে যাবেন সেখানেই তো মানুষের ভিড় জমবে, মানুষ ছেড়ে আপনি যাবেন কোথায়? শ্রী শ্রী ঠাকুর, তবু মনে হয় সাঁওতালরা বোধ হয় আর একটু নর্মাল সহজ, তাদের মধ্যে থাকবো। বাংলার যে অবস্থা, তাতে অক্লান্ত পরিশ্রম করা দরকার। 300 হোল টাইম ওয়ার্কার, নিয়ত কর্মী ও 4টে ট্যুরিং ব্যাচ, ভ্রাম্যমান দল। যদি খুব খাটে
বহুদিন ধরে, তবে ইন্টিগ্রেটেড যুক্ত হতে পারে। কনসোলিডেশন সংহতি তো পরের কথা। বিকালে শ্রী ঠাকুর বেড়াতে বেরুলেন, সঙ্গে কৃষ্ণদা ভট্টাচার্য, বিমল দা মুখোপাধ্যায় প্রমুখ। শ্রী ঠাকুর বলতে লাগলেন, আশ্রমের চেহারা এমন করে ফেলা লাগে যাতে মানুষ চার্মড, মুগ্ধ হয়ে যায় সব দেখে শুনে। কাত না হয়ে উপায় থাকে না। আর আপনারা পারবেনও? আপনাদের করা আছে কি না অনেকখানি? বিমলদা, আমাদের ওয়েতেই রকমেই সব পারি, কিন্তু অন্যের ওয়েতে রকমে যেতে হলেই মুশকিল। শ্রী ঠাকুর, হ্যাঁ, আপনাদের ওয়েতেই রকমেই হবে, তবে উইথ এভরি সলিউশন অফ অল আদার ওয়েস, অন্যান্য সব রকমগুলি সমাধানের সাথে। সেই সলিউশন সমাধান দিতে গিয়েই আপনাদের সৎসঙ্গ আন্দোলনের সৃষ্টি, তাই ওটা আপনাদের জন্মগত অধিকার। চোর হোক, বদমাইশ হোক, নুচ্চা হোক, জোচ্চর হোক, কিছুতেই আটকায় না যদি কিনা সব দিয়ে আমার ইন্টারেস্ট, স্বার্থ ফুলফিল, পরিপূরণ করে। একমাত্র ফ্যাসিনেশন, আকর্ষণ হয়ে উঠি আমি। তখন আপনার আমার মধ্যে ব্যারিয়ার, অন্তরাল বলে কিছু থাকবে না। আমি এখানে, আপনি দিল্লিতে থাকলেও যে কথা কবেন সে আমারই কথা, যদিও ল্যাঙ্গুয়েজ, ভাষা আলাদা হতে পারে। ব্যাপার তো এতটুকুই, শাস্ত্রে টাস্ত্রে যেখানে যা আছে, দুনিয়ায় যেখানে মানুষ বড় হয়েছে, ফেনান যত কথাই থাক, সবটুকু চুইয়েই তো ওই স্বস্তির 5টি প্রিন্সিপাল নীতি, অর্থাৎ শ্রী বিগ্রহের মন্দির ভেবে শরীরটাকে সুস্থ ও সহনপটু করে তুলতে হবে। এলে 1। 2, সচ্চিন্তাগুলিকে বিহিত ক্রমে কাজে মূর্ত করে তুলতে হবে। 3, প্রবৃত্তির ঝোঁকগুলিকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে মোড় ফিরিয়ে দিতে হবে। 4, পাড়াপড়শির বাসাবাড়াকে নিজেরই স্বার্থজ্ঞানে, যাজন সেবায় তাকে পুষ্ট করে তুলতে হবে। 5, অর্জনপটুতা বাড়িয়ে নিত্য যথাশক্তি ইষ্টার্ঘ্য নিবেদন করে চলতে হবে। এ সম্বন্ধে অন্যান্য করণীয় তো আপনাদের জানাই আছে, মনুতেও আছে। ইদং স্বস্তয়নং বলে গীতায় আছে, মন্মনা ভব মত ভক্ত মত যাজি মাং নমস্কুরুং মামে বৈশ্বসী সত্যংতে প্রতিজানে প্রিয় হোসি মে। নীতিকটি অভ্যাসে গেঁথে ফেলতে পারলে তখন আর পাইকে। পদ্মপাদের মতো পায়ে পায়ে পদ্ম ফুটতে থাকবে, দেখে দেখে ছেলেপিলে শিখবে। কথা কথা বললেন, এক একটা মানুষকে সমর্থন করে তোলার জন্য কত খাটা লাগে। একজনকে খেতে দেওয়াই যথেষ্ট নয়, ধর্মদান শ্রেষ্ঠ দান। তাকে এমন করে তুলতে হবে যাতে সে নিজে খেতে পায়, সঙ্গে সঙ্গে আর 10 জনকে খাওয়াতে পারে। হয়তো তাকে 2 টাকা দিলে সে তাই দিয়ে কফি কিনে বাজারে বিক্রি করলো, বিক্রির পর সবটা নিয়ে তোমাকে দিল, 12 আনা লাভ হলো, তুমি 4 আনা তার থেকে রেখে দিলে, সে সংসারের জন্য বাকি লভ্যাংশ খরচ করলো। এভাবে কয়েকদিনে আর 2 টাকা জমলো, 4 টাকা দিয়ে ব্যবসা চললো, এমনিভাবে বাড়তে লাগলো। কয়েকদিনের পর 1 টাকা দিয়ে একদিন হয়তো ছেড়ে দিয়ে দেখতে হয় সে ফিরিয়ে আনে কিনা, তখন বোঝা যায় মানুষটা কেমন। সাধারণত পিছনে পিছনে থাকা দরকার। যদি ফাঁকি দেয়, তার পেট তো আছে, খিদে তো আছে, ওরই তাড়নায় অভাবে পরে একদিন হাজির হবেই। তখন সমঝে দিতে হয়, বুঝিয়ে দিতে হয়, করে পাওয়াটা কত সহজ ও স্বাভাবিক। সে যা করেছে তার চাইতে সুবিধাজনক পাইয়ে দিয়ে পাওয়ার পথ ধরিয়ে দিতে হয়, না করলে বোঝে না। এতেও যাদের না হয় তাদের বুঝতে হবে জন্মগত ন্যূনতা আছে। অনেক মানুষ হয়তো বরবাদ যাবে। রাস্তায় যাদের সঙ্গে দেখা হলো শ্রী ঠাকুর তাদের কাছ থেকে নানা খবর বার্তা নিলেন। কথা বলতে বলতে কাশীপুরের রাস্তায় হাঁটতে লাগলেন। প্রফুল্ল, অন্তত পেট চালাবার জন্যই তো মানুষকে কতগুলো নীতি মেনে চলতে হয়, কিন্তু কত মানুষ তো আজীবন ধাপ্পাবাজি করে কাটায়। শ্রী ঠাকুর, পারিপার্শ্বিকই তাকে শিক্ষা দেয়, ফাঁকি দেবার পথও রুদ্ধ হতে থাকে, ভিতরে উইকনেসের দুর্বলতার দরুন ভয় থাকে। আমার ইচ্ছা ছিল তপবনে
প্র্যাকটিক্যাল হাতে কলমে কাজের উপর দাঁড়িয়ে শিক্ষার ব্যবস্থা থাকবে। হয়তো কৃষি করলো, সে সম্পর্কিত যা যা শিখলো, থিওরি পরিকল্পনা বিষয় থেকে বিষয়ান্তরে নিয়ে যাবে, একটার সঙ্গে আর একটা সম্পর্ক দেখাবে। তবে ওই প্র্যাকটিস হাতে কলমে শিক্ষা এর উপর দাঁড়িয়েই এগোতে হবে। আরম্ভ হয়েছিল সেইভাবে, আর যতটুকু হয়েছিল ততটুকু বাস্তব। প্রফুল্ল কিন্তু ডিসপেয়ার করলো, নষ্ট হয়ে গেল কেন? স্যার ঠাকুর, হাতকে পুষ্ট থাকতে হলে মুখ দিয়ে খেতে হয়। মুখে খাবার তোলা বন্ধ করে যদি হাতে শুধু তেল মাখা যায়, হাত কিন্তু তাতে ঠিক থাকে না। একটা শরীর থেকে ভাইটাল কারেন্ট অফ জীবনী শক্তি অপসিত হলেই তাকে বলে মৃতদেহ। দেহ আছে কিন্তু জীবন নেই। আইডিয়াল আদর্শ হলেন সেই লাইফ, জীবন, যার উপর দাঁড়িয়ে থাকে সব। তিনি ছাড়া অন্য কিছু প্রমিনেন্ট প্রদান হলে কিছুই করে ওঠা যায় না। তাছাড়া আমাদের এখানে কর্নেওয়ালা যেসব মানুষ, তারা মতলববাজ লোকের চাপে উচ্ছেদ হতে লাগলো, তাতেও কম ক্ষতি হয়নি। প্রফুল্ল, যে আউটস্টেট হলো তারই তো ডিসকোয়ালিফিকেশান, অযোগ্যতা। শ্রী ঠাকুর, তবু তো তারা নিজেদের স্বতন্ত্র সত্তা বজায় রেখেছে। বডি, সেল, দেহকোষ আর ব্যাকটেরিয়া, জীবাণু হয়ে ওঠেনি, হয়ে যায়নি। প্রফুল্ল, ইন্ডিয়ার, ভারতের অন্যান্য প্রদেশের চাইতে বাংলার ডিজেনারেশন অবনতি কি সবচেয়ে বেশি হয়েছে? শ্রী ঠাকুর, বাংলায় আসি তাই বাংলাটা আমরা দেখছি। আর ডিজেনারেশন অবনতি মানে এরা ডিসইন্টিগ্রেটেড, বিচ্ছিন্ন। এদের আইডিয়াল আর প্রিন্সিপাল, আদর্শ ও নীতি বলে কিছু নেই। ইগো, অহংই সব। ইন্টিগ্রেশন ও কনসোলিডেশন, আদর্শ নিষ্ঠা ও সংহতি আনতে পারলেই হয়, আর সবই তো আসেই। অন্যান্য কথা উঠলো। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, নিজে আচরণ না করে ছেলে পিলেদের উপদেশ দেওয়ার মতো দুর্বুদ্ধি আর নেই। মা হয়তো ছেলের সামনে বাপকে সম্মানসূচক কথা বলছে, বাপ মাকে মারছে, সেখানে ছেলে যে খারাপ হবে সে সম্বন্ধে সন্দেহ নেই। বাপ ছেলেকে বলছে সত্য কথা বলতে, নিজে স্ত্রীর কাছে মিথ্যা কথা বলছে। ছেলে এটা অ্যাডজাস্ট বিনাউন করতে পারে না, মাথায় একটা ফিসার ফাটলের মতো হয়। তুমি কেমন মানুষ বোঝা যাবে তোমার ছেলেপেলে দেখে। ডিফেক্ট ও মেরিট, দোষ ও গুণ সব পাবে। সেক্সুয়াল ইন্টারকোর্স, যৌন মিলন হয়তো করতে চাও, কিন্তু অনিয়ন্ত্রিতভাবে হলে তার রিস্ক, বিপদ কতখানি তা কি চিন্তা করো? তোমার সন্তান হয়তো লাইক এ স্ট্রিট ডগ, রাস্তা কুকুরের মতো ঘুরবে। ও কিন্তু তুমি কি চাও তোমার ওই পরিণতি? নিজে আচরণ সিদ্ধ হওয়া ছাড়া মানুষকে ভালো করবার পথ নেই। শাশুড়ি যদি বউকে মানুষ করতে চায়, তারও করে দেখাতে হবে মানুষ হওয়ার আগে। কোনো মেয়ে যদি স্বামী, শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ, যা ইত্যাদির চোখ মুখ দেখে প্রয়োজন অনুধাবন করে তদনুপাতে কথাবার্তা, সেবা ব্যবহার প্রয়োগ করে, তবে আস্তে আস্তে তার এমন ইনটিউশন ডেভেলপ শতবোধ বৃদ্ধি করবে, যাতে সে ছোট শিশুর নেশার পোষণ যখন যেমন প্রয়োজন দিতে পারবে। আজ করতে করতে ইনটিউশন, সহজ জ্ঞান গ্রো করে জন্মায়। তখন একটা লোক দেখলেই হয়তো তুমি বুঝলে সে অকাম করে এসেছে। তখন তাকে কোন কথা কোন সময় কেমনভাবে বললে কি ইফেক্ট ফল হবে, এবং সে ইফেক্টে ফল কত সময় থাকবে, সব বোঝা যায়। বন্দে পুরুষোত্তমম। জয়গুরু।